আসসালামাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলা বোদা উপজেলার কালীগঞ্জ শুক্র মরিচা হাটে। দর্শক, এটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। আজ রয়েছি 24শে মে, রোজ রবিবার। কালিয়া বাজারে কি দামে শুক্র মরিচ করে বিক্রি করা হলে তা আজকের ভিডিও জানার চেষ্টা করবো। দর্শক, এই হাটে পর্যাপ্ত শুক্র মরিচ আমদানি হয়ে থাকে। মূলত এই হাটে যে সমস্ত মরিচ আমদানি থাকে, জিরা মরিচ এবং কারের মরিচ এবং পাবনা চোখ মুন্দা মরিচ, যেগুলো মরিচ আমদানি হয়ে থাকে। তো দর্শক, আজকে আমি আপনাদের সরাসরি জানার চেষ্টা করবো মেসেজ মায়ের টেরাস কালিয়া বাজারে কি দামে শুক্র মরিচ ক্রয় বিক্রয় করছেন। তো মেসেজ মায়ের টেরাসের পরিচালক মোহাম্মদ রফি ইসলামের কাছে জানবো যে কি দামে আজকে কালিয়া বাজারে শুক্র মরিচ ক্রয় বিক্রয় করলেন। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আজকে তো দেখতেছি অনেক মরিচ ক্রয় করছেন। আজকে কি কি মরিচ ক্রয় করছেন ভাই? জিরা মরিচ। জিরা মরিচ কি বর্তমান বাজারে উঠতেছে? তাহলে মোটামুটি খুব কম উঠতেছে আর কি। মোটামুটি আরে পঞ্চগড় থেকে বিলুপ্ত হওয়া মরিচ হলো বর্তমান জিরা মরিচ এবং মল্লিকা মরিচ, ঠিক আছে না? এখন জিরা মরিচের বাজার আজকে কি গেছে? জিরা মরিচের বাজার গেছে 11,000 থেকে 11,500 টাকা। 11,000 থেকে 11,500। কারেন্ট মরিচের বাজার তো কম আছে। কারেন্ট মরিচের বাজার হচ্ছে আপনার 10,800 থেকে 11,400। জিরা মরিচের তুলনায় আপনার কারেন্ট মরিচের বাজার যদি কম থাকে তাহলে তো কারেন্ট মরিচের মনে বেশি চলবে। কিন্তু কারেন্ট মরিচের তো আপনার ঝাল নাই, জিরা মরিচের ঝাল আছে। ঝাল বেশি, কিন্তু এটা মরিচে পাওয়া যায় না। হ্যাঁ, এই মরিচ আবার এবার সংকট আছে। তো জিরা মরিচ ছাড়াও আজকে কি কি মরিচ ক্রয় করছেন? আজকে এটা মোটা কিনছি। হ্যাঁ, মোটা মরিচ। এই কালিয়াগঞ্জ বাজারে কি মোটা মরিচ পাওয়া যায়? খুব কম আর কি, মানে পরিমাণে কম পাওয়া যায়। আজকে তো মোটা মরিচ ক্রয় করছেন। মোটা মরিচ কি দামে ক্রয় করছেন আজকে? মোটা মরিচ কিনছি 9,000 থেকে 9,300 টাকা। 9,000 থেকে 9,300-400। মোটা মরিচের বাজার তো মোটামুটি এটা কম আছে তাহলে। মানে মোটা মরিচ খুব কম ওঠে তো, আর এখানে কেউ মোটা মরিচ কিনে না। অল্প কিছু পাইছি, কিনছি আর কি। আর মোটা মরিচ ছাড়াও আজকে এটা কি কি মরিচ ক্রয় করছেন? এই যে পাবনা কিনছি। পাবনা মরিচ তো দেখতে একেবারে লাল টকটকা মরিচ। এটা দেখে কোল্ড স্টোরে আর কালার হওয়া লাগবে না, কালার তো এখানে হয়ে গেছে। পাওয়ারফুল কালার, কোল্ড স্টোরে এর থেকে আরো বেশি কালার। কোল্ড স্টোরে তো একেবারে চুয়া কালার হয়ে যাবে। আজকে পাবনা মরিচের বাজারটা কি গেছে? পাবনা মরিচ গেছে 9,000 থেকে 9,500 টাকা। 9,000 থেকে 9,500 টাকা। পাবনা মরিচের তো বাজার অনেক বেশি আজকে। হ্যাঁ, একটু বেশি। এই বাজারে কি মোকাম বাড়িতে খাচ্ছে? মোকামবাটি খায়, তারপরে স্টোর হয়, প্রচুর পরিমাণে স্টোর করে এটা মরিচ। আচ্ছা, বর্তমান বাজারটা বাড়ার কারণ কি? অর্থাৎ আপনার এক হাট বাজার কম যায়, আরেক হাটে বাজার বেশি যায়, কারণটা কি? বর্তমান বাজার ভাই স্টোর বাটি নামছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এটা মরিচের চাহিদা তুলনামূলক অনেক বেশি, কারণ এটা স্টোর করে সবাই। হ্যাঁ, এটা মরিচের কালার হয় অনেক সুন্দর। হ্যাঁ, এবং ঝালও আছে মোটামুটি। তাহলে তো মোটামুটি আরে পাবনা মরিচটা এবার যদি কেউ স্টক করতে চায় তাহলে তো লাভবান হইতে পারে বলে আশা করা যায়। অর্থাৎ বর্তমান বাজারে আপনার মরিচ কিলো 235 থেকে 36 টাকা পড়ে, ঠিক আছে না? এরপরে যা খরচ আসে আর কি 235, 36 অথবা সর্বোচ্চ 40, 255 টাকা যদি পড়ে শেখা মরিচ কিন্তু 300 টাকা খাবে সামনের বাজারগুলোতে। অর্থাৎ আপনার যখন ক্রাইসিস আসবে তখন 300 টাকা খাবে। মরিচ কৃষকের ঘরে খুব কম আছে, বুঝছেন, সবাই বিক্রি করে। মোটামুটি ঈদের বাজারে কম বেশি সবাই বিক্রি করছে। যেখানে আপনার ইন্ডিয়ান তেজা মরিচের বাজার কম, সেখানে আবার ওই দেশি মরিচের বাজার যদি বেশি হয় তাহলে কি দেশি মরিচ খাবে? তখন এখন মরিচের যদি সংকট থাকে অবশ্যই খাবে। কারণ হলো আপনার যারা দেশি মরিচ খায় ওরা কিন্তু দেশি মরিচে খাবে, আর যারা তেজা মরিচ খায় ওরা তেজা মরিচে খাবে। যেখানে 300 আর 500 বড় কথা না, মূলত মরিচটাই হলো বড় কথা, ঠিক আছে না? আপনি মানে আমাদের ভিডিও দেখে যদি স্টোর পার্টি মাল কিনতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ওরা সামনে যদি মরিচ স্টক করতে চায় তাহলে কি লাভবান হইতে পারে নাকি মরিচের বাজার পরবর্তী পারবে না? আমি বলতে পারি যে তার লাভবান হবে, কারণ বর্তমান যে মরিচের সংকট এটা থাকে যাবে। ঈদের পরে আরো মনে করেন যে সংকটটা বাড়বে। হ্যাঁ, ঈদের পরে, কারণ ঈদের আগে কৃষকের যে চাহিদাটা আছে মোটামুটি চাহিদা কিন্তু পূরণ হচ্ছে। ঈদের পরে যেহেতু মরিচের বাজার বেশি, 1 মণ মরিচ আপনার 9 থেকে 10,000 টাকা, অনায়াসে আপনার 2 মণ মরিচ বিক্রি করলে একটা কৃষক 2 মাস চলতে পারবে, ঠিক আছে না? এছাড়াও আপনি পাবনা মরিচ ছাড়াও কি কি মরিচ ক্রয় করছেন আজকে? এই যে কারেন্ট মরিচ কমা কিনছি, লালি কমা মরিচ। হ্যাঁ, আপনার তো দেখতেছি যে লালি মরিচটা আপনি কন্টিনিউ প্রতি হাটে কিনতেছেন। লালি মরিচের কি চাহিদা পর্যাপ্ত আছে বর্তমান? প্রচুর পরিমাণে চাহিদা। এটা স্টোরে হইতেছে, ভাঙানোর জন্য নিতেছে মানুষ। হ্যাঁ, প্রচুর পরিমাণে অর্ডার আছে, এই জন্য আমি প্রতিদিনে লালি মরিচ কিনি। আচ্ছা, লালি মরিচটা কেউ যদি কিনতে চায়, ঠিক আছে না, তাহলে
তারা লাভবানটা কিরকম হইতে পারে, অর্থাৎ আপনার যেহেতু এখানে প্রফিটটা কম লাগে, অর্থাৎ আপনার টাকাটা কম লাগে, ঠিক আছে না, তাহলে আপনার লাভটা কিরকম আসবে, ভালো মরিচের মতোই লাভ নাকি আপনার লালি মরিচের কম দামে যেহেতু এটা লাভ কম হবে? ইনভেস্ট কম এবং লাভ বেশি, হ্যাঁ। কারণ এটা বর্তমান বাজারে ক্রয় করি আমরা হচ্ছে 3800 থেকে 5000 টাকা পর্যন্ত। 3800 থেকে 5000? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন পরে এটা অটোমেটিকলি 6000 টাকার উঠে যাবে বাজার। 3800 থেকে 5000, অর্থাৎ আপনার 5000 টাকা যদি মাল কিনা যায় তাহলে তো মালের কোয়ালিটি একেবারে ভালো হবে। একবারে লাল টকটক হবে। আমার মতে যেটা 5000 টাকার মরিচ সেটা কিন্তু স্টক করলে ওই মরিচের কালারটা সবচেয়ে ভালো মরিচের মধ্যে কালারটা চলে আসবে। ভালো আসবে। অর্থাৎ যখন আপনার ভাঙ্গারি বাড়িয়ে নিবে তখন ডাইরেক্ট কালার আসবে কিন্তু। Direct colour আসবে। আর কারেন্ট মরিচটা কিন্তু আপনার ঝাল আছে, এটা ঝাল আছে। এটা ভালো হোক কিংবা খারাপ হোক। এটা আপনি মনে করেন যে ইন্ডিয়ান তেজা মরিচের সাথে মিক্স করে এগুলো করতে পারবেন। আমি ঝাল তেজা মরিচ অথবা আপনার ওই যে পাবনা মরিচ, চোখবুন্দা মরিচ স্টোর থেকে যখন বাইরে হবে ওইটার সাথে যদি কেউ পাউডার করে তাহলে কিন্তু মরিচের কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি ভালো হয় এবং কত্তা কমায়, হ্যাঁ। ঝাল কালার দুটোই ভালো। অর্থাৎ আপনি বলতেছেন যে প্রফিট যেহেতু কম লাগতেছে, অর্থাৎ টাকা যেহেতু কম লাগতেছে, লাভও তো ভালো মরিচের মতো আসতেছে, তাহলে ভালো মরিচে স্টক না করে লালিটা স্টক করলে বেশি লাভ হবে। বেশি লাভ হবে, হ্যাঁ। তো ভাই ঠিক আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স, হ্যাঁ। প্রোভাইডার মোহাম্মদ শাহ আলম, পরিচালনা মোহাম্মদ রফি ইসলাম, ফোন নাম্বার হচ্ছে 01744753922। তো ভাই ঠিক আছে ভাই, ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম। তো দর্শক আপনারা জানলেন যে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স আজকে কালিয়াগঞ্জ বাজারে কি দামে শুকনো মরিচ ক্রয় বিক্রি করলেন। দর্শক মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স কিন্তু অর্থাৎ প্রতিদিন সপ্তাহে 7 দিনে মোটামুটি বাজার করে, অর্থাৎ 7 দিনে বাজার করে সারা বাংলাদেশ শুকনো মরিচ দিয়ে আসতেছে। এবং এ পর্যন্ত যে পরিমাণ মরিচ দিচ্ছে কোনো কাস্টমার কোনো রিপোর্ট করতে পারেনি। আর দর্শক মূলত বর্তমান যে বাজারটা চলতেছে, এ বাজারে কেউ যদি স্টক করতে চায়, অর্থাৎ এই সমস্ত বাজারে যদি কেউ স্টক করতে চায় তাহলে অবশ্যই লাভ করতে পারবে। অর্থাৎ আমাদের দীর্ঘদিনের যেই অভিজ্ঞতা, অর্থাৎ শুকনো মরিচের ব্যবসার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বলি, মূলত মরিচ কিন্তু এবার খেতি কম হয়েছে, প্লাস আপনার নষ্ট হয়েছে, শিলাবৃষ্টি হয়েছিল, প্লাস আপনার কৃষকের কিছু কিছু মরিচ আপনার নষ্ট হয়েছে। যেহেতু নষ্ট হয়েছে সেহেতু কিন্তু এবার মরিচের বাজার বেশি হইতে পারে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। অর্থাৎ যারা স্টক করতে চান তারা কিন্তু পঞ্চগড় শুকনো মরিচ নিতে পারেন। এবং আমাদের পঞ্চগড় শুকনো মরিচ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো হাটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।